হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক উই আর সেভ অ্যান্ড ডুইং গ্রেট। আজকে হচ্ছে 11 তারিখ। আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আই থিঙ্ক তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। কিন্তু ব্লগ শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অ্যান্ড প্রেস দ্য বেল আইকন beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. কালকের যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেই ব্লগটা অ্যাকচুয়ালি প্রপারভাবে হয়নি। ওরা তো দুপুরবেলা এসেছিল, আর আমি যেহেতু পরশুদিনকার মানে যেদিনকার মিঠুনের বাইকটা কেনে সেদিনকার আমরা রাত্রিবেলায় এসেছি। আমরা দুজনেই খুব টায়ার্ড ছিলাম, মানে আমাদের বডিতে লিটারেলি পেন হচ্ছিল। ওই জন্য আর সকালবেলা ভাবলাম যে ঠিক আছে একটুখানি রেস্ট নেওয়া যাক। আর সেরকম আমার কাছে কোনো কন্টেন্টও ছিল না। আমি চাই না যে আমার নর্মাল যে লাইফটা আমি লিড করি সেটাই আমি দেখাতে। তো ভাবলাম যে ঠিক আছে। আর যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, প্রায় মানে একটা দিন পুরো লেগে গেছে, কিন্তু দুপুরবেলা নাগাদ দেখি মিমি আর হচ্ছে ভাই এসছে, মানে রাহুল এসছে। তো মা বললো যে ওরা এসছে। আর তারপরে ওরা যখন এসেছিলো তো বললাম যে ঠিক আছে। মৌরাক্ষী বললো মাসি আজকে মানে ভিডিও বানাও। তো বললাম যে ঠিক আছে একটা ভিডিও বানানোই যাক। তারপরে দুপুরবেলায় হঠাৎ করে তো মিঠুন চলে আসে। এবার ওর সাথে যেতে গিয়ে দেখি যে মৌরাক্ষীরা চলে এসেছিলো। তো এতদিন আমি জানতাম যে মৌরাক্ষীর শোয়া খারাপ না, মিমিরও শোয়া খারাপ। কালকে আমার গলায় পা তুলে দিয়ে বলছে মা কোথায়, মানে আমি, দিদি আর মিমি শুয়েছিলাম। তো এরও শোয়া খারাপ, ও গলায় পা তুলে দেয়। আর ও মা তোমার কাছে কে স্নান করিয়ে দিয়েছে? আমি তো। তুমি আমার সাথে হাপু করলো তো? হ্যাঁ হ্যাঁ। মিমি কই? মিমি কোনটা? মিমি তুমি তুমি একটা হামি দাও। তুমি কি ঘুমাবা? তো আজকে মিমিকে আমি স্নান করে দিয়েছিলাম, তাই না মিমি? তুমি আমার সাথে স্নান করেছো তো? ও এখন আমার জামার এইটা তুলবে। তো চলো আজকে এই নর্মাল লাইফটাই দেখানো যাক। আজকে সকালবেলায় ব্রেকফাস্টে হয়েছিল ডিম পাউরুটি। তো মানে ডিম টোস্ট যেটাকে বলা হয় সেটা খেয়েছি আমরা সবাই মিলে। দিদাকেও আমি দিয়ে এসেছি। আর ওই জায়গাটা মানে অগোছালো ছিল, যেহেতু এই কদিন পরপর জিনিস কিছু চলছিল, ওই জন্যে মানে জামা প্যান্টের স্তূপ হয়ে গেছিলো। তো ওটা আমি সকালবেলায় ঠিকঠাকভাবে করলাম। আর আজকে দুপুরবেলায় মা রাঁধছে। তো এরপরে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চের টাইমে আবার দেখা হচ্ছে। এগুলো পুরো অগোছালো হয়ে আছে, এই জিনিসগুলো আমি গোছাবো। এই জিনিসগুলো এখন ফটাফট গুছিয়ে নেওয়া যাক। আর এই যে জামা প্যান্ট আমার পুরো গোছানো কমপ্লিট। তুমি কি খেলে? সঞ্চি মাসিদের বাড়ি কি খেলে? বলো বলো, আমি খুলে দেবো। আগে বলো সঞ্চি মাসিদের বাড়ি কি খেলে? চাউমিন? মিমি আমি খুলে দিচ্ছি, দাও। আগে বলো সঞ্চি মাসিদের বাড়ি কি খেলে? চাউমিন? ভালো লেগেছে? তাই আমাদের বাড়ি ডিম টোস্ট খাবে? খুলে দেবো? এনাও খুলে দিচ্ছি, এনাও। A few moments later. তো বদমাইশ, এক চোখ দিয়ে তাকিয়ে আছে আর এক চোখ বুঝে আছে। মিমি খেলছে, মিমি খেলুক। মিমি ফ্যান চালিয়ে দেবো? ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, ভাত, আলু মাখা। আর এটা কি ভাজা রে পায়েলদি? আলু উচ্ছে ভাজা, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। আর এখানে পায়েলদির ভাত। 2000 years later. এই যে এখন মিমিটা চলে যাবে, মিমিকে রেডি করে দিয়েছি। মানে মিমি তোমাকে আমি রেডি করে দিয়েছি তো? তোমাকে জামা কে পরিয়ে দিল? আমি পরিয়ে দিলাম তো? তুমি আবার আসবে তো? আসবে তো আবার? একটা হাম্পি দাও, একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি দিয়ে দাও। আমাকে তুমি আবার আসবে তো? তোমাকে অনেক ভালোবাসি। দুপুরবেলা আমি আর দিদি ঘুমিয়েছিলাম, আর মিমি আমার ফোনে যেহেতু কার্টুন দেখছিল ওই জন্য ব্লগ ভিডিও বানানো হয়নি। তো এখন ওরা চলে যাবে। দিদি ওকে জুতো করে দিচ্ছে, এই যে শুয়ে জুতো করতে। ওকে আমি রেডি করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। যাবি না এই যাবে না, দিদি কাঁদছে তোমার জন্য। আর দিদি ভালো? দিদি কি নাম? মানু, ময়ূরাক্ষী বলো। ময়ূরাক্ষী বলে শুনছি তাও। এই মিষ্টিটা মা ওদের জন্য বানিয়েছিল। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। বলো আবার আসছি আমি, বলো। হ্যাঁ। টাটা। সাবধানে যাস। বিকেলবেলায় জেঠিমাদের বাড়ি যেতে না যেতেই জেঠিমাই এক বাটি তালের বড়া আমাকে খাওয়ার জন্য দিয়েছিল।
A few moments later. মিমি আর দিদি তো চলে গেল, দিদি ফোন করেছে, ওরা পৌঁছে গেছে। বললো যে রাস্তা যেতে যেতে মিমির একটুখানি শরীরটা খারাপ হয়েছিল, বিকজ ও আমাদের সাথে সাথে সকালবেলায় উঠেছিল আর একটু ঘুমায়নি, খাওয়া দাওয়া করেছে। তো ওর মনে হয় একটুখানি মানে বমি হয়েছে। আর দিদি বললো যে অটোতে উঠলে ওর নাকি একটুখানি মানে শরীরটা খারাপ লাগে। আর আমি এরপরে আমার যে ফেসবুকে আজকে যে ভিডিওটা গেল, মানে মিঠুন যে বাইক কিনেছিল সেই যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটা আজকে আমি ফেসবুকে পোস্ট করলাম। আজকের ভিডিওটা খুব ভালোভাবে গেছে, কিন্তু এর আগে যে দুদিন আমি ভিডিওটা আপলোড করেছিলাম, মানে তার আগের যে ভিডিও, আমি বেসিক্যালি যেটা আজকে ইউটিউবে ছাড়ি, তার পরের দিন আমি সেটা ফেসবুক আমার যে পেজ আছে সেটাতে ছাড়ি। আবার মাঝে মাঝে দিনের দিনটাও ছেড়ে দিই, কিন্তু বেসিক্যালি আমি ওটাই করি। আজকে যদি ইউটিউবে ছাড়ি তো সেটা কালকের পরের দিন আমার ফেসবুক পেজে ওটা যায়। তো আগের দুদিনের ভিডিওটাই কেমন ঘিজি ঘিজি নেটওয়ার্কের সেই প্রবলেম হচ্ছিল। তো খুব খারাপ লাগছিল। আমি যে আজকের ভিডিওটাতেও যদি ওটা হয়, কিন্তু ঠাকুরের কৃপায় ওই ভিডিওটা খুব ভালোভাবে গেছে। তারপরে আমি গেছিলাম পড়াতে, যেহেতু আমি পড়ানোর টাইমে কোনো ব্লগ ভিডিও বা কোনো কিছু বানাই না। যখন কোনো স্পেশাল অকেশন থাকে ওদের বাড়িতে তখনই আমি বানাই, বা যেগুলো স্পেশাল মোমেন্ট যেগুলো থাকে সেই জিনিসগুলো আমি মাঝে মাঝে ক্যাপচার করি। তো যাই হোক, এখন আমি জাস্ট বাড়ি আসলাম, এরপরে আমি ডিনার করব। আর ওই ঘরে যেহেতু দিদা এসছে, দিদা টিভি দেখছে, তো এখন ওই ঘরে যাই, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর তাড়াতাড়ি ডিনারটাও করে নিই, কারণ আমার খুব খিদে পেয়েছে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে 12 তারিখ। কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, যেহেতু মিমিরা কালকে বাড়ি চলে গেছিলো। সত্যি কথা বলতে আমার মনটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কারণ কালকে সারাটা দিনই একসাথে ছিলাম, ওকে স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সবটাই আমি মানে করেছিলাম। কালকে আমার সাথে ও স্নান করেছে। কালকে যখন যাই আমি ওকে খাইয়ে দিয়েছি, ইভেন রেডিও করে দিয়েছি। তখন বারবার বলছিল, মাসি মেরো না আমাকে, মেরো না। আমি যে মারছি না মা, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু একা একা ব্লগ করি, তো আমাকে কেউ এরকম ভিডিও ক্লিপগুলো তুলে দেওয়ার নেই, ওই জন্য আমি এগুলো আর দেখাতে পারিনি। কালকে মানে খুবই ছোট হয়েছে। আমি কালকে যতটা পেরেছি ওর সাথে থাকারই চেষ্টা করেছি। আর যেহেতু ও আমাদের বাড়ির সকলের মানে ছোটো, তো সকলে ওকে খুব ভালোবাসে। ও যতক্ষণ থাকে বাড়িটা পুরো গম গম করে, আর চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো আমার মনটা খুবই খারাপ ছিল একসাথে থাকা শুরু করে। যেহেতু আমার ফোন নিয়ে ও কার্টুন দেখছিল বলে আমি ভিডিও করতে পারছিলাম না। তো যখনই ইউটিউব খুলছি রেকমেন্ডেশনে ওই শুধু কার্টুনগুলোই দিচ্ছে, যেহেতু ওই ওগুলো দিচ্ছিলো। আর বারবার আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে বারবার বলছিল, মাসি কার্টুন চালাও, মাসি কার্টুন চালাও। তো ওই জন্যে আমার মানে মনটা খারাপ ছিল বলে আমি আর ভিডিওটা কালকেও করিনি, আজকেও ইভেন করিনি। আজকে শুধু রেডি হয়েছি, কারণ আমি আর মিঠুন একটা জায়গায় যাব। কোথায় যাব না যাব তোমরা দেখতেই পাবে। তো চলো ভিডিওটা আজকের মতন স্টার্ট করা যাক। আসলে আবার ব্লগটা কন্টিনিউ করব। আর কালকে মানে অনেকবার আমি যেটুকু পেরেছি সেটুকুনি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর দিদিকেও ও এখন একটা নতুন জিনিস মানে বলে ডাকছে, পায়েলমা পায়েলমা। মানে এত দুষ্টু হয়েছে, কিছু কিছু পাকা পাকা কথা বলে। আর কিছু কিছু জিনিস যেগুলো আমি মানে ক্যাপচার করার চেষ্টা করেছি বা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। দিদি একটু আগেই জাস্ট ফোন করেছিল, দিদি বললো যে ও ঘুমাচ্ছে, আনাম আমাকে মিস করছিলো। তা বললো যে হ্যাঁ তোর ভিডিওগুলোই দেখছিলো। আর আমিও কালকের থেকে যখন থেকে ওরা চলে গেছে ওই ভিডিওগুলোই বারবার করে দেখছি। তো ঠিক আছে, ওরা আবার তাড়াতাড়ি চলে আসবে। দিদি বললো আবার মঙ্গলবার নাগাদই হয়তো আসবে। আর কালকে তো মিমির বার্থডে আছে, তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে। খুব খুব ভালো থেকো মিমি, তোমাকে আমরা সকলে অনেক অনেক ভালোবাসি। আমরা জানি যে এই ভিডিওটাও মিমি দেখবে। তো কালকে যদি আমি কোনো ব্লগ ভিডিও বানাই তো খুব ভালো কথা, আর যদি না বানাই তো কালকেই এই ব্লগটা আমি পোস্ট করব। তো যেহেতু ও কালকেই দেখতে পারবে, তো এখনই আমি বলে দিচ্ছি হ্যাপি বার্থডে মিমি, তুমি খুব খুব ভালো থেকো আর তাড়াতাড়ি চলে আসো। মাসি তোমাকে অনেক অনেক মিস করছে। এতক্ষণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই জন্য আমি ভিডিওটা করিনি। কারেন্টও চলে গেছিলো, জাস্ট কারেন্টটা আসলো, আমি রেডি হলাম। আর আমি এখন তত্তর করে ঘামছি। আমি জাস্ট চুলটা বাঁধবো আর কিছু জুয়েলারি পরবো, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. ও আসার পরে আমরা দুজনে মিলে বেরিয়ে যাই। আমরা এদিক ওদিক ঘুরছিলাম, তারপরে দেখি এই আচারের দোকানটা। তো ভাবলাম যে এখান থেকে আচার খাওয়া যাক। আমি প্রায় 2-3 বছর বা তারও বেশি আমি মানে আচার খেতাম না, আমি আজকে আবার আচারটা খাচ্ছি।
থেকে আমরা 2 ধরনের আচার ট্রাই করি আর 1 ধরনের আচার আমরা নিয়ে যাই। এটা হচ্ছে মিক্সড ফ্রুট আচার আর আরেকটা হচ্ছে সব ধরনের আচারকে মিশিয়ে উনি একটা আচার আমাদের তৈরি করে দেয়, সেটাও খুব ভালো ছিল। আর এই আম কাসুন্দি বা আমের একটা জিনিস যেটা আমরা বাড়িতে নিয়ে গেছিলাম, এখান থেকে আচার খেয়ে আমাদের খুব ঝাল লেগে গেছিলো বলে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়াই, এখান থেকে খেয়েছিলাম আমরা রসমালাই। সত্যি কথা বলতে মিষ্টির টেস্টটা খুব ভালো ছিল। পরে আমরা একটা ফুচকার দোকানে দাঁড়িয়েছিলাম আর দেখলাম সোনালী মাঠের মেলাতে একটা এক্সিবিশন চলছে। এটা মেনলি সিজা বুটিকের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা এখানে ফুচকা খেয়ে ওকে বললাম যে চল এখান থেকে একটুখানি ঘুরে আসি। সত্যি কথা বলতে এখানে কিন্তু হিউজ কালেকশন, তোমরা যারা বনগাঁতে থাকো তারা অবশ্যই এখানে একবার আসতে পারো। কালেকশন খুব সুন্দর, খুব ভালো লাগবে। কিন্তু আজকের দিনে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি বললামই, তো এত পরিমাণ কাদা জমে গেছে যে ওখানে লিটারেলি হাঁটাই যাচ্ছিল না, ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো আমরা সেরকমভাবে কালেকশন দেখতেই পাইনি যেহেতু প্রত্যেকটা স্টলের আগে কাদা ছিল। আমরা জাস্ট ঘুরে চলে এসেছি। কিন্তু তোমরা যারা থাকো বনগাঁতে অবশ্যই কিন্তু এখানে একবার আসতেই পারো, কালেকশন সত্যি খুবই ভালো। তো তোমরা আমার সাথে সাথে একবার দেখে নাও যে কী কী এখানে কালেকশন আছে। আমি খুব ক্লোজে যেতে পারিনি যেহেতু বললামই কাদা আছে, আমি দূর থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরে আমরা এখানে এসেছিলাম একটা রোল খাওয়ার জন্য। বেসিক্যালি আমরা নিই একটা চিকেন এগ রোল, যার টেস্টটা খুব সুন্দর ছিল আর খুব ভালোভাবে এখানে বানায়। আমি এর আগে একবার খেয়েছিলাম, বাড়ির জন্য নিয়ে গেছিলাম, তো আমার খুব ভালো লেগেছে। তার জন্য আমি ওকে বললাম যে দেখ এখানকার রোলটা খুবই ভালো হয়, তুই খেতে পারিস। আর ওরও খুব ভালো লেগেছে। তারপরে আমরা একটা রুফটপ ক্যাফেতে চলে যাই। এখানে আমরা অনেকবারই এসেছি। এখান থেকে আমরা নিই বেসিক্যালি একটা বার্গার, আর মানে এটা চিকেন বার্গার, আর একটা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ, যেটা খেতে আমাদের সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। বল কেমন খেতে? ভালো। আমি জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম আর আসার সময় একটা থামস আপও কিনেছি, যেটা আমি আর মিঠুন খেয়েছি। অ্যাকচুয়ালি তোমরা যদি ভিডিওতে দেখে থাকো ভাববে যে আমরা অনেক কিছু খাই, অ্যাকচুয়ালি না। আমরা মানে মিঠুন যখন আসে তখনই আমরা কিছু কিছু জিনিস ট্রাই করি, যেহেতু আগে আগে যখন আমরা কোথাও ঘুরতে যেতাম তো খিদে পেতো, নর্মালি মানে মেন কোর্সটাই খেতাম, আমরা স্টার্টার আইটেম খেতাম না। তো আমরা ভেবেছিলাম যে আমরা যে স্ট্রিট ফুডগুলো আছে ওইগুলোও ট্রাই করব, আর এরকম টুকিটাকি যে খাবারগুলো সেইগুলো মানে একটা নিয়ে দুজনে মিলে শেয়ার করে খাবো। আর আমরা সবসময় সেটাই খাই, কারণ আমরা দুটো নিয়ে কখনোই খেতে পারি না। আর আমরা যেহেতু মানে ভিডিওতে দেখে মনে হবে যে পরপর খাচ্ছি, কারণ আমরা অনেকটা টাইম বেরোই, ঘুরে ফিরি আর কিছু কিছু জিনিস মানে খাই। যে দোকানে যেটা খুব ফেমাস আমরা সেই জিনিসটাই মানে ট্রাই করি। কিছু কিছু জিনিস কখনো ভালো লাগে, কিছু কিছু জিনিস একদমই ভালো লাগে না। যেমন আমরা যখন কফি হাউসে যে স্যান্ডউইচটা খেয়েছিলাম সেটা মিঠুনের একদমই ভালো লাগেনি। সিরিয়াসলি বলতে আমারও ভালো লাগেনি, কিন্তু আমি যেহেতু ওই সিদ্ধ সাদাটা খাই তার জন্য মানে আমি খেয়ে নিতে পেরেছি। আর মিঠুন বাড়ি চলে গেছে, আসার সময় যেহেতু থামস আপটা খুবই দরকার ছিল তো এটা খেয়েছে। আর মিঠুন যে একটা আচার নিয়েছে ওটা ওখানে নিয়ে যাবে বলে মেনলি কিনেছে, তো আমাদের বাড়িতেই রেখে দিয়েছে। ও আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে জাস্ট গেল। তো এখন আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later.
আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি যখন ভিডিওগুলো দেখছিলাম যে কী কী ভিডিও আজকে হয়েছে, মনে হচ্ছে আমি কি আস্তে আস্তে ফুড ব্লগার হয়ে যাচ্ছি। তো যাই হোক, তো যেহেতু আমরা প্রত্যেক মানে একটা মাস চলে, ও তো মাসে মানে প্রত্যেক দিন আসে না, ও মাঝে মাঝে ছুটি পাই, মানে 15 দিন অন্তর অন্তর ছুটি পাই। তো আমরা বাকি দিনগুলো বলতে গেলে আমরা ডাইটই করি, আর এই যে দিনগুলো মানে ও 2-3 দিনের জন্য আসে, সেই দিনগুলো আমরা চুটিয়ে খাই। তো আজকের যে মেনলি ব্লগটা 2 দিনের ব্লগ, আমি কালকেও ব্লগ করেছিলাম, আজকের ব্লগটা এডিট করে আমি ওটা একদিনেই করব। আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা আজকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই। আর হ্যাঁ, কালকে যেহেতু এই ভিডিওটা পোস্ট হবে, কালকে 13 তারিখ, আবারও বলছি কালকে মিমির বার্থডে। মিমি আমার লাইফে অনেক একটা বড় মানে রোল প্লে করে, যেহেতু ও ছোট, আমি ওকে দেখে সত্যি কথা বলতে খুব খুশি হয়ে যায়। তো আরও একবার বলছি, আপনাদের হয়তো মানে মনে হবে এতবার করে কেন বলছে, কিন্তু সত্যি কথা বলতে ও তো ছোটো, ও যখন বড় হবে তখন বুঝবে। যদি আমার এই ব্লগগুলো থাকে তো হ্যাপি বার্থডে মিমি, তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, মানুষের মতন মানুষ হও, অনেক বড় হও। আর একটাই কথা, তোমার মাসি তোমাকে অনেক অনেক ভালোবাসে, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আর আমরা আবার অনেক অনেক মজা করব, আর তোমাকে কার্টুনও দেখতে দেবো। তো মানে অল্প অল্প। তো যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই। মিমি, মিমি তো মিমি, হ্যাপি বার্থডে, সুখে থাকো, ভালো থাকো।